এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে 4:30, তার বেশি হবে, 4:45 হবে। আমি 3:30-র সময় উঠেছি আর আমরা যাচ্ছি দীঘা। আই এম সুপার এক্সাইটেড। তো এখন যাচ্ছি, বাস ধরবো বারাসাত থেকে, তাই জন্য বাড়ি থেকেই একেবারে টোটো করে বেরিয়ে গেছি। আমি উঠেছি সেই 3:30, রেডি হয়ে বেরোতে বেরোতে 4:30 সব গুছিয়ে গেছে। আর এই যে বসে আছে, আর আমাদের সব লাগেজপত্র। তো এখন যাই, বাসে উঠবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর দীঘাকে কী কী হতে চলেছে দেখতে থাকো। ভিডিওটা 1 ঘন্টার ভিডিওগুলো স্কিপ করবে না কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাসে গিয়ে তারপর দেখা করছি। হ্যালো, বাসে উঠে গেছি, প্রায় দিনও হয়ে গেছে, এখনও বাস ছাড়িনি। 5:35 টাইম, বাট খুব গরম লাগছে। আর আমাদের কপালটাও খারাপ যে শুক্র শনি রবি ছাড়া কোনো এসি বাস নেই, তাই নন এসিতেই যেতে হচ্ছে। আর এখন থেকেই গরম লাগা শুরু হয়ে গেছে, পরে কী হবে জানি না। তো দেখি রাস্তায় কী করতে করতে যাই, তখন দেখা করছি। রাস্তায় কিছু ইন্টারেস্টিং হলে তো অবশ্যই দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমি তনু, আপনারা দেখছেন তনুজ দায়। তো আগে একটু গেছিলাম ওখান থেকে আবার বাসে উঠলাম, আবার বসেছি। এখনো এখান থেকে 90 কিলোমিটার। দেখি কখন পৌঁছাই, গিয়ে দেখা করছি একেবারে। এই যে আমি এত দেশে বিদেশের গল্প বলি, কোনদিন একটাও মিথ্যে কথা বলতে শুনেছি সবাই? শুনিসনি, শুনবিও না, কারণ আই হেট মিথ্যেস। আসলে হচ্ছে কি, তো আমি আবার আসলাম। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে, আর অনেক কথা বলার আছে। আমি আর কোনো ভিডিওটা করতে পারিনি, তার কারণ আজকে আসার সময় খুব প্রবলেম হয়েছিল। আজকে হঠাৎ করে বন্ধ ডেকেছিল, আমরা জানতাম না। তো রাস্তায় 2 জায়গায় 1.5 ঘন্টা করে আটকে গেছি। যেখানে আমাদের 10টায় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছি 1টার সময়, মানে 3 ঘন্টা আমরা লেট এসেছিলাম। তার জন্য একদম এনার্জি লো হয়ে গেছিলো, টায়ার্ড ছিলাম। তাই এসেই আগে হোটেল চুজ করে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি এখন তোমাদের রুমটা দেখাচ্ছি। তো দেখো, আর এখানেই লিফট আছে, মানে লিফট থেকে উঠে বা সিঁড়ি থেকে উঠেই এখানে আমাদের রুম নাম্বার 401। তো এন্টার। এখানে সমস্ত রকম সুইচ, এখানে একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে। আর তারপরে ঢুকেই এপাশে একটা আয়না, আর এখানে সমস্ত রকম আমার সাজগোজের জিনিস। দেন বাথটব আছে, গিজার আছে, সমস্ত সুবিধাই আছে। আর আমার সব থেকে ভালো লেগেছে বাথটবটা, আমি পছন্দ করি আমার পার্সোনালি। দেন এখানে আলমারি আছে, তোমরা তোমাদের ব্যবহৃত জিনিসপত্র বা এনে রাখতে পারো। আর এখন আমাদের জামা কাপড় এখানে মেলা, এরকম অগোছানো, কিছু মনে করো না দেখে, কারণ আমরা এসেই করেছি, মানে খুলে সব কিছু। আর এখানে এইটা বেডটা রাউন্ড বেড। আর এখানে একটা সোফা, টি টেবিল। আর আমাদের যে ভিউটা, যেটা আমরা পর্দা খুললেই আমরা বিছানা থেকেই আমাদের বাইরের ভিউটাই সমুদ্র। একদম বিছানা থেকে আমরা বসেই সকালবেলা সমুদ্রের ভিউ দেখতে দেখতে চা কফি যাই হোক এনজয় করতে পারবো। এখানে টিভি, আমরা এসি রুম নিয়েছি, যা গরম। আর এখানে আছে মিনি ফ্রিজ একটা, যেখানে আমাদের অনেক কিছু রাখা অলরেডি হয়ে গেছে, জলের বোতল, আইস। আর তারপর এখান থেকে এটা আমরা নিয়েছি 20 লিটারে, কারণ লাগবে জল। আর এখান থেকে ব্যালকনি, সাইড ব্যালকনি, বাট ব্যালকনি থেকেও একদম এখানে 2টো চেয়ার নিয়ে বসলেই ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। একটু হাই করে দাও।
এটা হচ্ছে হোটেল আশা ইন্টারন্যাশনাল, একদম বিচের পাশেই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই হোটেলের পরেই সমুদ্র, এই হোটেলের সামনে আর কোনো হোটেল নেই, এটাই লাস্ট হোটেল। তো যেই কারণে আমি বলেইছি তোমাদের আগে যে আমাদের আসা দেরি হয়ে গেছে, তাই আমি ব্লগটা রাস্তায় কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা একটা জমিয়ে ঘুম দেব, কারণ সেই ভোর 3:30 উঠেছি, তারপর থেকে একভাবে তো খুব জার্নি হয়ে গেছে, টায়ার্ড আছি। তো ঘুমিয়ে উঠে সন্ধ্যাবেলা যাবো বিচে অবভিয়াসলি। তো বিচে গিয়ে কী করি সেটা দেখতে থাকো, আমি দেখা করছি সন্ধ্যাবেলা। গাইস, এখন এই সবে আমরা ঘুম থেকে উঠলাম, উঠে এখন ব্যালকনিতে বসে আছি। কফি অর্ডার করেছে আমার হাজব্যান্ড। তোমরা হয়তো জানো না কেউ, আমি টি কফি কিছুই অত আমি পছন্দ করি না, ভালো করি না। তো কফি খাবে, দেন আমরা রেডি হয়ে যাব সমুদ্রের পাড়ে। এখন বসে আছি ব্যালকনিতে, দেখাচ্ছি তোমাদের। তাকাও, এই ভিউটা এখন আমরা নিচ্ছি বসে বসে। তো কফি আসলে কফিটা এনজয় করে তারপরে যাওয়া হবে সমুদ্রে। কফি চলে এসেছে। থ্যাংক ইউ তো একটা বলো। এখন আমরা বেরোবো, যাই একটু বিচেই যাব, বেশি দূর না, একটু বিচেই যাবো। তো দেরি হয়ে গেছে, কি গরম সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। এবার বিচে গিয়ে দেখা করছি। কি বালি উঠছে না, দেখা যাবে না। এই যে আমরা এখন পাথরে বসে আছি, ওই যে এই পাথরে, আমি এই পাথরে। এটা যে কি দৃশ্য, এটা আমি তো মনে হয় এখানে সারা রাত বসে এটা উপভোগ করতে পারবো। দীঘায় এসে এই জিনিসটা উপভোগ না করা মানে একদম বোকামি। কিছুক্ষণ এনজয় করি, তারপর দেখি রাতে কি কোথায় খাওয়া দাওয়া করি বা কিছু। এখন তো এনজয় করি ফুল, পরে দেখা করছি। রাতে ডিনার এসে গেছে, রাইস, মটন কষা, আর এটা হচ্ছে ভেটকি মশলা। তো এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের দিনের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট, শুভরাত্রি। পার্ট 2 জন্য ওয়েট করো, আসবে পার্ট 2ও।
আর পার্ট 3ও আসবে, পার্ট 4ও আসবে, সবই আসবে, দেখতে থাকো, পাশে থাকো। টাটা, শুভরাত্রি। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।